কথা বলো না মা। একবার অন্তত গণেশ বলে ডাকো। ওমা দেখো না মা, আমি মা। ওমা কথা বলো না। যাও ছোট বোন, নিজের স্বামীকে সামলা। এখন গণেশে তোর ভেঙে পড়লে যে চলবে না। যদি কিছু একটা হয়ে যায়, শেষ কাজ তো তাকেই করতে হবে। কি করে সামলায়? উনি মাকে এত ভালোবাসেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর, ঠাকুর আমার মাকে বাঁচিয়ে দাও না ঠাকুর। আমার মাকে ভালো করে দাও তুমি। কপাল এখনো ফিরছে না কেন? ওই ছিল আমার শেষ ভরসা, সেও শেষে। মরে গেল নাকি? পদ্মা দিদি ফেরার আগেই গঙ্গা প্রাপ্তি হবে বলে মনে হচ্ছে। তো যত মুড়ে হেজে বাড়ি খাওয়া হয় তত মঙ্গল পদ্মা দিদির জন্য। ওদিকে নিশ্চয়ই নন্দলাল এতক্ষণে চিঠি অধিকারীর কাছে পৌঁছে দিয়েছে। ভালো ভালো, অপয়া বউ বাড়িতে ছিল তাই মরেছে, এই ধারণা বাড়ির লোকের মধ্যে ছড়িয়ে দিতে পারলে পদ্মা দিদির পথের কাঁটা তুলতে আরো সুবিধেই হবে। আমার মনে হয় এবার নবকে খবর দেওয়া উচিত, সে বউ নিয়ে ফিরে আসুক। ছোটর এখন দেখুন অবস্থা, এই সময় ঘরের ছেলে ঘরেই থাকবো। নবদাদা বাবুকে যদি এখন ডেকে আনে তাহলে যে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কপালটাকে বিদায় করার সব ষড়যন্ত্র মাটি হয়ে যাবে। অধিকারী আর নবদাদা বাবু মুখোমুখি হলে, না না না, বুড়ি তুই এখন মরিস না, আগে কপাল বিদায় হোক। নরেন বাবা, তুই একটা কাজ কর, তুই নব এসে গেছি আমি। একটু ধরো না গো, এটা খুব ভারী। নরেন, সারাটা রাত বাড়ির বাইরে কাটিয়ে এখন বাড়ি ফেরার কথা মনে হলো? বাড়িতে নব নেই বলে কি সাপের 5 পা দেখেছো তুমি? আমি কি মরে গেছি? তুমি এখানে আসবে না, যেখানে ইচ্ছে যাও। মা, কি বলছো তুমি? আমি যা বলার ঠিকই বলছি, আমার ওপর কেউ কথা বলবে না। তুমি আসবে না এখানে। কি হলো, আমার কথা তোমার কানে যাচ্ছে না? আমায় ক্ষমা করো তুমি মা। অন্য সময় হলে আমি তোমার প্রত্যেকটা কথা শুনতাম, কিন্তু এখন আমি কারোর কথা শুনবো না। না হলে যে খুড়িমাকে বাঁচানো যাবে না। খুড়িমাকে যে কোনোভাবে বাঁচাতেই হবে। আমি সারা রাত জঙ্গল থেকে এই সঞ্জীবনী গাছের পাতা, ছাল আর মূলের মাটি এনেছি। এই দিয়েই খুড়িমা বেঁচে যাবে। বৌঠান, বৌঠান আমার মাকে বাঁচাও না গো বৌঠান, আমার মাকে বাঁচিয়ে দাও। কটা গাছের পাতা, বাকল আর মাটি আনতে সারাটা রাত কেটে গেল। তুমি কি ভাবো আমাকে? হ্যাঁ, আমি নাক দিয়ে ভাত খাই? মেজো বৌমা, এসব কি বলছো তুমি? মেয়েটা সারা রাত জঙ্গলে কষ্ট করে
ওষুধ সংগ্রহ করলো ছোট বৌমার চিকিৎসা করবে বলে। আমরা কেউ তার খোঁজ নেইনি কেন সে রাতে ফিরল না। আর এখন তুমি তাকে কথা শোনাচ্ছ। আমাদের তো কর্তব্য ছিল ও কেন রাতে ফিরল না তার খোঁজ নেওয়ার। ও তো এবারই বউ নাকি? দাদা, আমরাও একসময় বাড়ির বউ ছিলাম। আমরা যদি এরকম করতাম তখন শাশুড়ি ঠাকুর কি করতেন? বউ, এখন এসব পুরনো কাসন্দি ঘেটে কি লাভ বল দেখি? শুধু যে আমি মানতে পারছি না তা তো নয়, আজ এখানে বড়দি থাকলেও মানতে পারতো না। মানুষটাকে শেষ সময় শান্তিতে যেতে দেওয়াটাই তো ভালো। আশ্চর্য, তবু শেষ চেষ্টা করা হবে না? বড় বড় বদ্যি পারলো না, এই মেয়েটা কি করবে? আমার মন মানতে চাইছে না। বড়দিকে ডাকতে পাঠানোই ভালো। ঠাকুর বাবা থান থেকে ফিরে আসুক, যা হবার বড়দির সামনেই হোক। এইবার মুখুম লাগবে। জেঠিমা এসে পড়লে আর দেখতে হবে না, একেবারে জমে যাবে। আহা, এমন দৃশ্য দিদি দেখবে না। যাই, দিদিকে গিয়ে খবরটা দিয়ে আসি। ভেতরে আয়। কি হলো, হাঁপাচ্ছিস কেন? চিঠি ঠিক সময় পৌঁছেছে তো? বলছি গো দিদি, বলছি। আগে একটু হাত ছাড়তে দাও, অতটা পথ প্রায় ছুটে এসেছি। শোনো, তোমরা তো চলে এলে, জেঠিমাও গেলেন সাধু বাবার কাছে। এরপর কি হলো বুড়িমা? ছোট যদি কিছু ঘটে তার জন্য শুধুমাত্র দায়ী থাকবে তুমি। বলিস কি রে, এত কিছু হয়ে গেছে? এরপর যদি জেঠিমা এসে... দেখি, তুমি হাঁপাচ্ছ কেন? বাড়িতে সবাই ঠিক আছে তো? ভালো আছে, ভালো থাকবে না কেন? খুব ভালো আছে। এই তো সবাই মিলে বনভোজনে গেল। কপাল দিদি উদ্যোগী হয়েছিল, আর সেই সুযোগে আমিও ভাবলাম যে পদা দিদির সাথে একটু দেখা করে আসি। কপাল বনভোজনে উদ্যোগী হয়েছিল? আশ্চর্য।
ও এসব জানে নাকি? কত কিছুই তো সে এখন জানছে, শিখছে, আর হয়তো কারোর মুখে শুনেছে বনভোজনের কথা। তাছাড়া বাড়ির সবাই মিলে আনন্দ করছে, সেটাই তো বড় কথা, তাই না? এদের ভাবভঙ্গি দেখে আর কথা শুনে মনে হচ্ছে এরা কিছু একটা গোপন করার চেষ্টা করছে। পুষ্প, তুই এখন যা, আমাদেরকে একটু একা থাকতে দে। হ্যাঁ গো দিদি, আমি বিদায় হলাম। তোমরা দুজনে এবার একা একা থাকো। অনেক হয়েছে শর্মা মশাই, আজ আর আপনাকে ছাড়ছি না। cholo, 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 paltai.